বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘ 23 দিন এই ছাত্র আন্দোলন পরিশ্রম করে যে স্বাধীনতার ডাক দিয়েছে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্ররা ডাক দিয়েছে। এই ডাকে বাংলাদেশের জনসাধারণ সাড়া দিয়েছে। তার ফলশ্রুতিতে 5 আগস্ট স্বৈরাচারী সরকার পদত্যাগ করে বাইরে পাঠিয়ে বাধ্য হয়েছে। এই ছাত্রদের এই বিজয় স্বাধীনতার তৃতীয় বিজয়। ইতিমধ্যে আমরা জেনেছি গতকাল রাত্রে সেই উপদেষ্টা পরিষদে শপথ গ্রহণ হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র সেই ক্যাবিনেটের সদস্য হয়েছে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে ছাত্ররা এখানে আয়োজন করেছে, আমি এই সভা সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রায় 1000 ছাত্রের মতো যারা শাহাদাত বরণ করেছে এই সোনালী বাংলাদেশ গড়ার জন্য, আমরা তাদের জন্য শোকাহত, মর্মাহত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সাথে সাথে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার মাগফিরাত করছি এবং তাদের জান্নাত কামনা করছি। এবং এটাও কয়েকটি 2-3 দিন আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র জনতা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশ গড়ার কাজে লেগেছে, তারা রাস্তায় লেগেছে, ট্রাফিক পুলিশের কাজ করেছে এবং এই যে আবর্জনা পরিষ্কার করেছে, নিজেদের বিভিন্ন ধরনের করেছে। তারা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তোমরাই পারবে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন। এখন একটা কাজ করতে হবে। আমরা এই জন্য লক্ষ্য করেছি গত 2টা রাত চোর ডাকাত বদমাশরা থানা থেকে অস্ত্র লুট করে নিয়েছে, এদের টাকা শুরু করেছে। তোমাদেরকে শিক্ষক হিসেবে আহ্বান জানাচ্ছি, এই সাধারণ জনতাদের জান ইজ্জত রক্ষা করার জন্য, বিশেষ করে মন্দিরের যাতে হেফাজত হয়, সংখ্যালঘু মানুষের যদি কোনো আক্রমণ না চলে, তোমরা পাহাড় তোমরা এই ভূমিকা পালন করবে সঙ্গে এবং সোনালী ভবিষ্যৎ করার জন্য তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।